তালের বড়া সবার পছন্দ। আর শ্রাবণ মাসে বাইরে ঝুমঝুম বৃষ্টি আর বাসায় গরম গরম তালের বড়া, কম্বিনেশনটা জাস্ট ওয়াও। চলুন দেখে নিই তালের বড়া বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগছে। খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, খুব সহজেই হয়ে যায় এই মজাদার তালের বড়া। তো আমি প্রথমেই তালের রস নিয়ে নিচ্ছি। এই যে মেজারমেন্ট কাপের 2 কাপ তালের রস নিয়ে নেব। চেষ্টা করবেন জাস্ট তালের রসটা বের করার পর ফ্রেশ তালের রসটা দিয়েই করার, এতে তালের গন্ধ অটুট থাকে। এই তালের রসের সাথে এখন আমি আস্তে আস্তে আমার যে শুকনো উপকরণগুলো লাগবে সেগুলো মিশিয়ে দেব। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ো ব্যবহার করব। এখানে আমি 1/2 কাপ মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। এরকম 3 কাপ আমি চালের গুঁড়ো এখানে অ্যাড করব। এই 1/2 কাপ মেজারমেন্ট কাপেরই থেকে মেপে আমি সুজি ব্যবহার করব। পুরোপুরি নয়, একটু কম সুজি 1/2 কাপের থেকে ব্যবহার করব। আর 1/2 কাপের থেকে আরও একটু কম ময়দা ব্যবহার করব। এতে পিঠাতে বেশি শক্তও হবে না, নরমও থাকবে না, ক্রিস্পি থাকবে। আর এখানে আমি এখন চিনি ব্যবহার করব। চিনি তো হচ্ছে প্রয়োজন মতো, যার টেস্ট যেরকম, অনেকে কম বেশি খান সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 1.5 কাপের মতন চিনি ব্যবহার করছি। অনেকে চাইলে 1 কাপও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি কোনো নারিকেল ব্যবহার করছি না। নারিকেলটা হচ্ছে পছন্দ মতন, যদি কেউ চান নারিকেল ব্যবহার করবেন। নারকেল ব্যবহার করলে চিনির পরিমাণ কিছুটা কমিয়েও দিতে পারেন। তো এই যে আমি শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটি খুব ভালোভাবে মিশাতে হবে। আসলে সব কিছুর জন্যই ধৈর্য দরকার এবং সময় দিতে হবে। আস্তে আস্তে করে আমার ব্যাটারটি ভালো করে গুলে নিতে হবে, কারণ এই ব্যাটারটি যত সুন্দর হবে পিঠাও আমার তত মুচমুচে নরম হবে। বাইরে দিয়ে মুচমুচে, ভিতর থেকে নরম। এই যে আমার গুলানো একদমই হয়ে গিয়েছে। এখন আমি এটিকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতন রেস্টিং টাইমে রেখে দেব। কেউ যদি এর থেকে বেশিক্ষণ রাখতে পারেন সমস্যা নেই, বাট কারোর যদি খুব দরকার তাড়াতাড়ি থাকে সেক্ষেত্রে 30 থেকে 40 মিনিটই এনাফ। এখন আমার 40 মিনিট পর আমি চলে আসলাম, ঢাকনি খুলে দেখলাম একদম রেডি। তো আমি পাত্রে তেল গরম করতেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি চুলার আঁচ একদম কমিয়ে তালের বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। তেলের কাজ সাবধানে করতে হবে। আগুন প্রথমেই খুব বড় আঁচে রাখা যাবে না, এতে হবে কি যে তালের বড়াগুলো বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে আমাদেরকে বড়াগুলো আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে। এই যে আমি বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ দেওয়ার পরে 10 মিনিটের মধ্যে বড়াগুলো এরকম লাল লাল হয়ে আসবে। তারপরে আমি বড়াগুলো তুলে নিব। আমার এই বড়াগুলো ভাজতে বেশ কয়েকবার করতে হয়েছে, তো আমি প্রতিবারেরটা দেখাচ্ছি না। আমি এই যে সেকেন্ড টাইম আমি আরও একবার ভেজেছি, আমি সেটি দেখাচ্ছি। এরপরে এভাবেই আস্তে আস্তে সবগুলো লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। তালের বড়া খেতে অসাধারণ লাগে। তালের বড়া করার পর আসলে থাকে না। আমিও করার পরে দেখা গেছে আমি যখন ভাজছিলাম তখনই আস্তে আস্তে না খেতে শুরু করেছে সবাই বাসার। তালের বড়া অসাধারণ লাগে, খেতে সবাই পছন্দ করে। এই যে আমার তালের বড়া রেডি, খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল। এই যে আমি ভেঙে দেখিয়েও দিচ্ছি, ভিতরে একদম সুন্দরভাবে কুকড হয়েছে। তো আমার রান্নাটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তালের বড়া পিঠা জিনিসটা সবাই অনেক কঠিন মনে করে করতে চান না। তো আমার রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।